এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই কি তোমার সিংহাসন? তিনি বলেন, মনে হচ্ছে এটাই। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখলো, তখন তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারল সত্যের উপলব্ধি, ও তিনি তাই ইসলামের গ্রহণের জন্য মন পোষণ করলেন। তিনি প্রাসাদের কাছের মেঝে দেখে রানী পানি ভেবে কাপড় উঠালেন, কিন্তু তিনি বুঝলেন এটি সাধারণ রোদা না, এটি আল্লাহর দেওয়া মুজিজা। তার হৃদয় নরম হয়ে গেল। তিনি দেখলেন রাজার প্রাসাদের কাছের মেঝে, অথচ পানি একটুও নেই। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে ইরশাদ করেন, বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এভাবেই রানী বিলকিস সত্য পথ গ্রহণ করলেন এবং আল্লাহর দিন কবুল করে তিনি তা ঘোষণা করলেন। রানী বিলকিস মুসলিম হয়ে গেলেন এবং তার জাতিকেও ইসলামের দাওয়াতে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু পরবর্তীতে তার জাতি আবার অকৃতজ্ঞ হলো। শুরু হলো সাবা জাতির পর্বত ধ্বংস যজ্ঞ এবং তাদের কাওম এই পৃথিবী থেকে নিঃশেষ হওয়ার প্রথম ধাপ। তারা আল্লাহর নেয়ামত ভুলে গেল। ফলাফল কি হলো? তাদের বাঁধ ভেঙে গেল, বন্যা সব শেষ করে দিল, সবুজ শহর হয়ে গেল মরুভূমি। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তাদের উপর ভয়ঙ্কর বন্যা প্রেরণ করলাম। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর বন্যার কারণে তাদের উন্নত জাতি সেই বন্যার কারণে প্রতিটি মানুষ ধ্বংসে নিযুক্ত হলো এবং বন্যার পানি দ্বারা তারা নিঃশেষ হয়ে গেল। সেই বন্যার পানি থেকে তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলল, হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করো। কিন্তু তাদের ঘোষণা অনেক দেরি হয়ে গিয়েছিল। তারা মহান আল্লাহ তাআলার অবাধ্যতার মাধ্যমে নিজেদেরকে সেই বন্যার মাধ্যমেই তারা ডুবিয়ে মহান আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রেরণ করলেন। প্রিয় দর্শক, এই কাহিনীটি আমাদেরকে শেখায় নিজেদেরকে আত্মশুদ্ধি করে মহান আল্লাহ তাআলাকে সবসময় মনে রাখা। এই কাহিনী আমাদের শেখায় মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া। এই কাহিনী শেখায় অহংকার যাতে আমরা না করি, আল্লাহর দিকে ফিরে আসি। দাওয়াত পেলে অবশ্যই আমরা আল্লাহ গ্রহণ করব, কারণ নিয়ামত চিরস্থায়ী নয়। প্রিয় দর্শক, আজ আমরা কি কৃতজ্ঞ নাকি সাবা জাতির মতো ভুল করছি?